বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এই তো দেখুন আমি আজকে খুবই মজাদার কাঁঠালের বিচি দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব বন্ধুরা। তো কাঁঠালের বিচিটা ডিম দিয়ে এমনভাবে রান্না করব, খেতে কিন্তু মাংসের মতো লাগবে। খুবই স্বাদের হয়, খুবই মজার হয়। এরকম স্বাদের মজাদার রেসিপি দেখতে হলে বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে 2টা অথবা 3টা ডিম দিয়ে আমি কেমন মজাদার করে রেসিপিটা করি। তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমি কাঁঠালের বিচিটা কিভাবে ছুলে নিচ্ছি। এই দেখুন, এই যে শক্ত আঁটিটা আছে যে এখান থেকে আমি বটকি দিয়ে একটুখানি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর শুধু এভাবে একটু, এটা তো ভালো করে শুকায় নাই, একটু আঠালো, তাই উঠতে দেরি হচ্ছে। যেগুলো একটু শুকিয়ে যাবে ওগুলো খুবই চটজলদি উঠে যায় বন্ধুরা। দেখুন, তো অবশ্যই বিচিটা ছোলার সময় হাতে পানি লাগানো যায় না। পানি লাগালে এগুলো কিন্তু ছুলতে কষ্ট হয়ে যায়, মানে ভিজা ভিজা পিছলা পিছলা হয়ে যায়। তো বন্ধুরা আমার থেকে কিন্তু বটকি দিয়েই কাজগুলো করতে সুবিধা মনে হয়, তো বটকি দিয়ে করে নিয়েছি। তো আপনাদের ভালো লাগলে ছুরি দিয়ে পারেন, যেভাবে সুবিধা হয় ওভাবেও করে নিতে পারেন। খুবই ইজিলি হয়ে যায় এভাবে বটকি দিয়ে করলে। তো বন্ধুরা দেখুন আমি খোসাগুলো তোলার পরে এখন শুধু ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভিজে দিয়ে রাখবো। তো হাতে সময় থাকলে বন্ধুরা 2 ঘন্টা অথবা 1 ঘন্টা আগেও ভিজার দিয়ে রাখলে খুবই ভালোভাবে খোসাগুলো উঠে যায়। তো এখন আমি ভিজার দিয়ে রাখলাম। তো বন্ধুরা দেখুন এই 3টা ডিম দিয়ে, ডিমগুলো কিন্তু ভীষণ বড়, ব্রয়লার মুরগির ডিম, ফার্মের মুরগি বলি আমরা। তো এই 3টা ডিম দিয়ে আজকে মাংসের মতো অসাধারণ করে এই কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা আমি করব। তো এখানে বন্ধুরা 3-4টা দেশি পেঁয়াজ দিয়ে দিছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, একটুখানি হলুদের গুঁড়ি, সেই সাথে একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে কষলিয়ে নেব। কষলানোর পরে আমি ডিম টিনেটা ভেঙে দিয়ে দেব। একটা দিলাম, 2টা, 3টাই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। মেখে আমি খুবই সুন্দর করে মোটা করে এটাকে ভেজে নেব। তো কিভাবে মোটা করে ভাজাটা করি সেটাই দেখুন। তো এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানিটা দিলে ডিমটা খুবই সুন্দর ফুলে আর সফট হয়। তো বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে আমার। এখন এটা আমি রেখে দেব, যেহেতু আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পরে এটা মাখালাম, তবে এটা কিন্তু এখন একটু একটু ঠান্ডা আছে। তো আমি এতে বিচিটা ডলা পর্যন্ত এই ডিমটা মানে ঠান্ডাটা ভেঙে যাবে। বাটার উল্টা পিঠা কিন্তু খুবই সুবিধা হয় মাছ ডলতে, যে কোনো কিছু ডলতে। তো আমি এভাবে ডলে নিই কাঁঠাল বিচিটা। খুবই সুন্দর করে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার হবে। তো বন্ধুরা দেখুন এমনভাবে হাতের সাহায্যে আমি ডলে নিচ্ছি। আপনাদের সাথে যতক্ষণ কথা বলছি ততক্ষণই ডলা হচ্ছে কিন্তু। এই যে দেখুন আমি দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা বিচি কেমন হয়েছে। এখন আমি পানি দিয়ে ধুয়ে এই যে পানিটা ছেড়ে দিলাম। এই যে এখন ধুয়ে ফেলতেছি, ধোয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই যে একটু একটু সামান্য একটু একটু যেটার মধ্যে আছে ওটা এইভাবে একটু ডলা দিলেই উঠে যাবে। যে কোনো রান্নার কাজে যদি এভাবে পরিষ্কার করে নিই তাহলে শরীরের জন্য ভালো। ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিলে, কালো খোসাগুলো থাকলে বন্ধুরা কাঁঠালের বিচির একটু খেতে তিতা তিতাও লাগে। তো এটা পরিষ্কার করে নিলে এই রান্নাটা খুবই ভালো হয়। যেহেতু আমি ডিম টিনটা একটু মোটা করে ভাজতে হবে, তাই আমি এই ধরনের একটা কড়াই দিয়ে দিছি, ঘত্ত ধরনের। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তো আমি ডিমটা দিয়ে দেবো এখন। তো ডিমটার মধ্যে কিন্তু আমি যখন কাঁঠাল বিচি দিয়ে রান্না করব সব ধরনের মশলা পড়বে। তো আপনাদেরকে বললামই এখানে কি কি দিছি। তো এখন এই ডিমটা আমি এখানে দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিছি এর আগে। তো বন্ধুরা এভাবে ঢেকে আমি মাঝারি আঁচ থেকে একদম অল্প আছে এভাবে ডিমটা ভেজে নিচ্ছি। তো আমি উল্টাবো না, উল্টানোর আগেই এভাবে আমি পিস পিস করে নেব সাইজ মতো। চুলায় থাকা অবস্থায় আমি পিস পিস করে এভাবে এক পিস উল্টিয়ে দিলাম, যাতে খুবই সুন্দরে এগুলো পিস হয়ে যায় ডিমের। তো এভাবে দেখুন আমি প্রায় এটা ভাজতে
5 মিনিটের মতো সময় লাগতেছে। তো আবারও ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, কত ইয়ামি লাগতেছে। তো বন্ধুরা, এটা কিন্তু এত সফট হয়েছে, ডিমটা এত সুন্দরে হয়েছে, একদম তুলতুলে নরম। এই যে দেখুন, আপনাদেরকে একটু নড়িয়ে দেখাচ্ছি, এটা বাঁকা হয়ে যাচ্ছে, এতই নরম হয়েছে। তো দুনো পিঠে সমানে সুন্দর করে একইভাবে ভেজে নিলাম। তো এখন এটা আমি নামাই ফেলবো। দেখুন খুব সুন্দরে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমি কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে এটা আরও ফুলে যাবে, আরও সুন্দরে মানে বড় বড় হবে পিসগুলো। তাই আমি আমার নিয়ম মতো টুকরোগুলো করলাম। এখন এটা নামাই ফেলি। তো বন্ধুরা, ডিম ভাজার তেল সহ আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তো 3 আঙ্গুলের 1 চিমটি আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, চিনিটা দেওয়ার পরে এইভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে আমি এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু কাঁঠাল বিচিটা কম, সেই অনুযায়ী আমি মশলাটা দেব। এর মধ্যে আমি তেজপাতা একটা কেটে ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি, সেই সাথে রসুন বাটা, এটা 4 চামচগুলো 1 চামচ সমান করে এখানে এটাও দিয়ে দিলাম। আদা বাটা আধা চামচ, এটাও দিয়ে দিলাম। তো এটা কিন্তু গরম মশলা, এটা আমি পরে দেব। আপনারা চাইলে এখানে আস্ত গোটা মশলা দিতে পারেন, গরম মশলাটা আমি দেব না। কিন্তু 1 চামচের মতো হলুদের গুঁড়ি দিলাম, 2 চামচ দিয়ে দেব গুঁড়ি মরিচ। তো কাঁঠালের বেশি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কেননা আমি ডিম ভাজার মধ্যে লবণ দিছি, সেই আন্দাজ অনুযায়ী দিতে হবে। তো এগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি সাথে সাথে একটু মশলা বাটার পানিটা দিয়ে দেব। কত সুন্দরে মশলাটা তেলটা উপরে উঠা পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। ধনিয়ার গুঁড়ি আধা চামচ থেকেও কম দিলাম, জিরার গুঁড়িও একইভাবে দিলাম। এগুলো কিন্তু আমি টালার পরে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি। মশলা পুড়ে যাচ্ছে তাই একটুখানি পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে একটু সামান্য করে আবারও কষিয়ে নিলাম। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে অল্প একটু গরম মশলা, ধরেন এই যে জিরা ধনিয়ার গুঁড়ি যেভাবে দিছি ওইভাবেই একটুখানি করে দিলাম। তো এখানে হচ্ছে গোলমরিচ, দারুচিনি, রং, এলাচ, এক্সট্রা তারা মশলা সামান্য একটু করে দিয়ে কাঁচা থাকা অবস্থায় এটা বেটে নিয়েছি পাটার মধ্যে। কাঁঠালের বিচিটা খুবই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এটা আমি কিন্তু টুকরো করি নাই, চাইলে আপনারা লম্বাতে আলুর মতো কেটে নিতে পারেন, অথবা এভাবে মাঝখানে টুকরো করে নিতে পারেন, 1 থেকে 2 টুকরো। তো যেহেতু বিচিগুলো ছোট ছোট তাই আমি আর টুকরো করলাম না, আস্তই দিয়ে দিলাম। যেগুলো বড় বিচি ওগুলো একটু টুকরো করলে ভালো লাগবে। তো ছোটো কারণে আমি আর টুকরো করলাম না। এভাবে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই সুন্দর মশলার মধ্যে দেখুন কীরকম সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো এভাবে আমি কিন্তু আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আগে কিন্তু গরম পানি দিই নাই। তো গরম পানিটা দিয়ে আমি আদা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে এভাবে কাঁঠালের বিচিটা কষিয়ে নেব। এই পানিটা টানতে টানতে কিন্তু মানে বিচিটা অর্ধেকভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও সে পানিটা শুকিয়ে নিলাম খুবই সুন্দর করে। তো এটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, তবে আরও ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি এখন স্বাদ অনুযায়ী যতটুকু পানি দেব ততটুকু গরম পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরও ভালো করে সিদ্ধ হতে হবে। দিয়ে দিলাম। এটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে যতটুকু ঝোলের পানি থাকে অতটুকুর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো বন্ধুরা, কারণ ডিমের মধ্যেও পানি টানবে, তাই আন্দাজ অনুযায়ী দিলাম। তো বন্ধুরা দেখুন, এই তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিটা, খুবই সুন্দর। দেখুন এমনভাবে সিদ্ধ করে নিছি, একদম হাতে টিপ দিলে কিন্তু গলে যাবে। তো বন্ধুরা এটা যেহেতু গরম, আমি কিন্তু এই তো দেখেন দেখিয়ে দিলাম। তো বিচিটা কিন্তু এভাবে সিদ্ধ করে নিছি। এখন আমি এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি।
আপনারা দেখে বুঝতেছেন পানিটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি এই পর্যন্ত দিছি। সম্পূর্ণ পানিটা সিদ্ধ করার পরে এই পর্যায়ে আসছে, তখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু এই ঝোলটা টেনে নেবে। তো এখন দিয়ে দেব 6টা আস্ত কাঁচামরিচ। তো এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি যে এটা এইভাবে উপরে দিয়ে দেব। তো এভাবে দেওয়ার পর বন্ধুরা আমি এই তো ডিমটা যখন ভাজা, এটা আর বেশিক্ষণ লাগবে না, শুধু জাস্ট আমি এভাবে ঢেকে 2 মিনিট পর্যন্ত রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দিলাম চুলাটা অফ করে। এখন 1 মিনিট অথবা 2 মিনিট এভাবে ঢাকনি দিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর আসলাম, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা নামানোর আগে আপনাদের যদি আপনাদের কাছে একটু ঘি থাকলে ঘিটা দিয়ে দিতে পারেন উপরে। আমার থেকে তো ঘিটা ছিল না আজকে, তাই দিতে পারলাম না। তো দেখুন আমি সুন্দর এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি খাওয়ার জন্য, যেহেতু এখন দুপুর খাওয়ার টাইম। তো বন্ধুরা বললাম না আমি মাংসের মতো এই রেসিপিটা আপনাদের সাথে করে দেখাবো। সত্যি এভাবে আপনাদের ভালো লাগলে একবার করে দেখবেন, তাহলে বন্ধুরা বুঝবেন যে আমি কতটুকু সত্যি বলছি। তো আস্ত ডিম দিয়েও করা যায়। তো আস্ত ডিম থেকে এভাবে ভেজে রান্না করলে এটাই বেশি স্বাদ হয়। এই তো বন্ধুরা দেখুন, যেমনি আপনাদেরকে বলছিলাম মাংসের মতো রান্নাটা করে দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনারাই দেখে নিশ্চয়ই বুঝতেছেন এই রান্নাটা কত ইয়াম্মি এবং মজাদার হয়েছে। দেখুন এই তো আমি আরেকটা বিচিটা এভাবে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার রান্না করে দেখবেন। আর যদিও ভীষণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। একটু পেঁয়াজ বেরেস্তাটা একটু উপরে দিয়ে দিলাম। তো ঘিটা দিলে কিন্তু আরও ভীষণ ভালো হতো, আমার থেকে ছিল না বিদায় দিতে পারি নাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।